আসসালামু আলাইকুম ভাই, 799 টাকার অকটেন দেন। এ হে রে, এ দুটি দেন ভাই। না, ওয়েলকাম টু হটেড রাইডার বিডি। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, যেখানেই থাকেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। তো এখন মেইনলি যেই কাজের জন্য ঢাকা আসছিলাম ওই কাজ আমার হয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে যেই প্যারাটা আসলে নিতে হয়, আপনার যদি কোনো শখের বসে কোনো কাজ করেন, একটা জিনিস কিনতে যাবেন, অবভিয়াসলি 40-50 হাজার টাকা আসলে বাংলাদেশে কোনো টাকা না। টাকার মান এতই কমছে, 40-50 হাজার টাকা দিয়ে বাংলাদেশে কি হয়, মানুষ কি করতে পারে? একটা এসি কিনবেন টাকা শেষ, একটা ফ্রিজ কিনবেন টাকা শেষ, একটা ক্যামেরা কিনবেন টাকা শেষ। তো যাই হোক, মেনলি হচ্ছে ক্যামেরা অসমো DJI Action 3 নিলাম। তো এটার জন্য টাকা ম্যানেজ করার জন্য ঢাকায় আসছি। আমার আগে 2টা ক্যামেরা ছিল, বিক্রয়.com-এ সেল করছি। আমার এখন হুন্ডার যে অবস্থা, মানে টোটাল বডিতে আমার সমস্যা আছে। টোটাল বডির যে স্প্রিংটা, আমি যখন ঘোড়াশালে চাকরি করতাম তখন এক জায়গায় হুন্ডাটা দেখাইতাম। তো ওইখানে একটা বাচ্চা ছেলে ছিল, হুন্ডার কাজ ভালোই পারে। তো সে তখন একবার আমি বলছিলাম পিক আপ শক্ত করতে, টাইট করতে আর কি। তো সে পিক আপ টাইট করতে যায় আমার টোটাল বডির স্প্রিংটা একটা টান দিছে, প্লাস দিয়ে নোজ প্লাস দিয়ে একটা টান দিছিল। ওই তখন হচ্ছে শক্ত তো হয়েছে, কিন্তু এখন হচ্ছে যে এটা আমার ইঞ্জিন ব্রেকে প্রবলেম করতেছে, কারণ টোটাল বডিটা হচ্ছে আমার আন্দাজ হয়ে গেছে। তো একজনে যখন হুন্ডা চালাই তখন কোনো প্রবলেম হয় না, রেডি খারাপ পিক আপ। এই দেখেন, এক টানে 34, ঠিক আছে। পিক আপটা দিলাম আমি 8000 RPM পর্যন্তই নেই, সাধারণত পিক আপের বেশি নেই না। ফুয়েল এফিসিয়েন্ট হয় সবচেয়ে বেশি এটাই, 7000 থেকে 8000 সুজুকি জিক্সার SF এর জন্য। আমার হাতে চালায় ক্লাচ আর গিয়ারবক্সের যে সেটিং হয়েছে ওইটার জন্য। তো এখন দুইজন যখন, মানে একজন যখন চালাই তখন সব ঠিক আছে। আমার হুন্ডার ওভারঅল পারফরমেন্স খুবই ভালো। কিন্তু কালকে হচ্ছে ওই ক্যামেরাটা করতে যায়, তো আমার ফ্রেন্ডকে যখন নিয়ে গেছি, অত বেশি কিন্তু ওয়েট হয় না এই দুজনের। হুন্ডার ওয়েট ধরেন কত হবে, দুজন মিললে আমাদের 160-এর মতো ওজন হবে, আর হুন্ডার ওজন 150, 310 কেজি। তখন দেখলাম যে থ্রোটল বডিটা একটু ঝামেলা করতেছে, ব্রেক পিক আপ বেশি সফট হয়ে যাচ্ছে। আমি কালকে এটা ফিল করলাম। আমি জানি না এই ব্যাপারে, যদি আপনাদের এই ব্যাপারে কিছু জানা থাকে যে পিক আপ সফট হইলে, মানে এই যে পিক আপটা দিতেছি, এটা যত বেশি সেন্সিটিভ হবে তত আপনার রেডি পিক আপটা ভালো থাকবে। দেখি কি করা যায়। থ্রোটল বডির স্প্রিংটাতে সমস্যা। এখন এতদিন এই ডিফেক্টিভ স্প্রিং দিয়ে আমি থ্রোটল বডিকে অ্যাক্টিভেট নাড়াচাড়া করছি, এখন দেখি শুধু আবার প্রবলেম হচ্ছে স্প্রিংয়ে। এখন এতদিন ধরে এই কারণে জাম হয়ে গেছে আমার থ্রোটল বডিটা, আর শুধু স্প্রিং পাওয়াও যায় না। আমি রেকমেন্ডও করবো না শুধু স্প্রিং চেঞ্জ করার জন্য, আমি বলবো আপনারা একসাথে ফুল সেটটাই চেঞ্জ করেন। এটার সব কিছুরই তো একটা মাপ আছে, তাই না? একদম কাট টু কাট একটা মাপ আছে সব কিছুরই। তো এই হলো অবস্থা। আর চেইন সেটটাতেও প্রবলেম করতেছে। এলাকার এক মেকানিকের কথা শুই না, আমি আমার চেইন সেটে গ্রিজ দিছিলাম, আল্লাহ তখন যে কি যে প্রবলেমটা করছে গ্রিজের পরে। তো এখন কথা বলবো, তার আগে আমি হচ্ছে ফুয়েলটা ভরে নিই। আসসালামু আলাইকুম ভাই, 799 টাকার অকটেন দেন। হ্যাঁ, এ হে মারছে আমারে। No, God! No, God, please, no! No! ভাই এটা তো আটকায় গেছে ভাইয়া, এখন খুলবো কেমনে আল্লাহ মাবুদ জানে। এই ও আচ্ছা, পেট্রোল দিবেন? পেট্রোল দিলে কি হবে? হালকা হালকা দেন, বেশি দেন না। এ দুটি দেন ভাই। না, কিসের বিতিকের মধ্যে পড়লাম বলেন দেখি ভাই। এটা যে আমার চেক করে আসার কথা, এটা যে এমনি জাম হয়ে যাবো। এটা মোবিলে হবে না ভাই, এটা WD-40 লাগবে। আমি তো ওইটা আনি নেই সাথে। আমার তো যেই দূরত্ব যাইতে হবে, আমি কি এখন কভার করতে পারবো? A few moments later.
লেসা লেসা হয়ে রয়েছে পুরা। এখন বাসার দিকে ফেরত যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব। তারপরে হালকা নাস্তা পানি করে আবার সার্ভিসিং উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ কিসমতে কি রাখছে এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। কিসমত কি আর সবসময় সাপোর্ট করে সবাইকে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।